Hi, welcome back to another lesson. Today, my lesson is about positive contractions with subject they. Okay, so friends, this is lecture 5. ফ্রেন্ডস অলরেডি আমি এই পজিটিভ কন্ট্রাকশনসের ওপরে 4 লেকচার কমপ্লিট করেছি। আশা করছি আপনাদের অনেক হেল্প করেছে এবং করছে। ওকে, প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা দেখেছেন বা লেকচারগুলোতে দেখেছেন যে এই পজিটিভ কন্ট্রাকশনস যেই সাবজেক্টগুলোর সাথে আমি বলছি যে এই সাবজেক্টগুলোর সাথে অক্সিলারিজগুলো ইউজ হয়ে কন্ট্রাক্টেড ফর্ম হয়ে সেগুলোর প্রোনাউন্সিয়েশন কী হয়েছে, ওকে, এবং সেগুলোর ব্যবহারে বা কী হয়েছে সেন্টেন্সগুলোতে খুব ভালো করে লক্ষ্য করেছেন এবং সেগুলো আপনাদের অনেক হেল্প করছে এবং করেছে আশা করছি আমি। ঠিক আছে, আর এই প্রত্যেকটা ভিডিও স্পোকেন পার্ট, ঠিক আছে, এই কন্ট্রাকশনসের উপরে আমি দিচ্ছি, এগুলো সব হলো স্পোকেন পার্টের। ঠিক আছে, সো আপনাদের স্পোকেনে অনেক হেল্প করবে প্রত্যেকটা ভিডিও। সো ফ্রেন্ডস, নো মোর টক, লেটস গো টু দিস টপিক। ফ্রেন্ডস অলরেডি আমি বলেছি যে আজকের এই টপিকটা কি ঠিক বরাবর মতোই পজিটিভ কন্ট্রাকশনস উইথ সাবজেক্ট দে। ওকে, দের সাথে কী কী অক্সিলারিজ ইউজ হতে পারে এবং এগুলো কন্ট্রাক্ট হয়ে বা কন্ট্রাক্টেড ফর্ম হয়ে কীভাবে প্রোনাউন্সিয়েশন করতে হবে সেটা আমরা দেখব এবং সেন্টেন্সে কীভাবে ব্যবহৃত হবে সেটাও আমরা দেখব। ওকে, এটা হেল্প করতে পারে স্পিকিংয়ে, এটা হেল্প করতে পারে রিটেনে। ওকে, সো ফ্রেন্ডস একটু দেখি, সেটা হচ্ছে একটু যদি সারমর্ম বা সামারি যদি আমরা দেখতে চাই পজিটিভ কন্ট্রাকশনস, আজকে এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করব। ওকে, সাবজেক্ট দের সাথে কী কী অক্সিলারিজ বসে কন্ট্রাক্টেড ফর্ম হয়ে সেন্টেন্সে ব্যবহৃত হয় সেগুলো দেখব। এখানে আমি সংক্ষিপ্তভাবে দেখিয়েছি দেড, দেল, দেও, দেভ। ওকে, একটু দেখি এগুলোর লং ফর্মটা দেখব এবং এগুলো শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্মটা দেখব। প্রথম ফ্রেজটা দেখি, দে হ্যাড। ওকে, প্রথম ফ্রেজটা কি, দে হ্যাড, এটার কন্ট্রাক্টেড ফর্ম কি, দেইড। এটা কন্ট্রাক্টেড ফর্ম কি, দেইড। এখানে দেখুন আমি বাংলাতে মেনশন করেছি যাতে করে হেল্প করে, যেহেতু এটা বেঙ্গলি লেসন। ওকে, এই জন্য এখানে এই যে দেওয়া যে দেখুন এই যে দেইড হচ্ছে কি সঠিক প্রোনাউন্সিয়েশন, কারেক্ট প্রোনাউন্সিয়েশন কি, দে হ্যাড এ কন্ট্রাক্টেড ফর্ম কি, দেইড, এবং কারেক্ট প্রোনাউন্সিয়েশন দেইড। একটা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হওয়া যাক। ওকে, দেখি, দে হ্যাড সোল্ড দেয়ার হাউস। আমি আবার পড়ছি, দে হ্যাড সোল্ড দেয়ার হাউস। এখানে দেখুন এই যে সোল্ড V3 ফর্ম অর্থাৎ ভার্ব 3 ফর্ম। ঠিক আছে, অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের আমরা স্ট্রাকচারটা একটু জানি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, শর্টলি আমরা একটু জেনে গেলাম। সো সোল্ড হচ্ছে ভার্ব 3 ফর্ম। সো দে হ্যাড সোল্ড দেয়ার হাউস, আর দে হ্যাডটা হচ্ছে ফুল ফর্ম বা লং ফর্ম আমরা বলতে পারি। ঠিক আছে, এটা কন্ট্রাক্টেড ফর্ম কি, দেইড। আমরা স্পোকেনে আমরা এই কন্ট্রাক্টেড ফর্মগুলো ইউজগুলো কিন্তু বেশি দেখতে পাই। ঠিক আছে, নেটিভ স্পিকার্সরা এই কন্ট্রাক্টেড ফর্মগুলো ইউজ করে তার স্পোকেনে আমরা দেখতে পাই এবং করেও। ঠিক আছে, যদি দেখা যায় যে কন্ট্রাক্টেড ফর্মগুলো সম্পর্কে ভালো ধারণা থাকে, গুড আইডিয়া থাকে, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দেম প্রপারলি অ্যান্ড ইউ ক্যান রিপ্লাই দেম কনফিডেন্টলি। ওকে, সো দে হ্যাড এর কন্ট্রাক্টেড ফর্ম কি, দেইড। আমরা বলতে পারি দেইড সোল্ড দেয়ার হাউস, দেইড সোল্ড দেয়ার হাউস। ওকে, এমনি করে আমরা যদি আরও দুইটা সেন্টেন্স লক্ষ্য করি, দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমরা বলতে পারি কি কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে, দেইড ডান দ্য ওয়ার্ক, দেইড ডান দ্য ওয়ার্ক। ওকে, আমরা আরও যদি ইফ উইসে আরেকটা সেন্টেন্স যদি আমরা বলি, দে হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট। ওকে, আমরা বলতে পারি কি কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে, দে হ্যাডের দেইড কমপ্লিটেড দ্য প্রজেক্ট। ওকে, এমনি করে ফ্রেন্ডস, if you want to make more sentences you can. Okay, no problem, I think so. So friends, next আমরা ফ্রেজটাতে চলে যাই, দেখি দে ইউড। ঠিক আছে, আমি আবার পড়ছি, দে ইউড। এইটার কন্ট্রাক্টেড ফর্ম কি, দে। ঠিক একইভাবে অ্যাপস্ট্রফি ইউজ করে আমরা দের পরে শুধু একটা ডি দিব, তাহলে এটার শর্ট ফর্ম দে ইউডের বোঝাবে, ঠিক দে হ্যাডেরও বোঝাবে কি, দেইড। ওকে, সো এখানে আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা একটু বোঝা ট্রাই করি, সেটা হচ্ছে দে ইউড গো বাই ট্রেন, দে ইউড গো বাই ট্রেন। এখানে দেখুন গোটা হচ্ছে কি
ভার্ব ওয়ান, এখানে দেখুন ভার্ব ওয়ান আমি মেনশন করেছি, অর্থাৎ এই উডটা কি মডেল অক্সিলারিজ। আমরা জানি যে মডেল অক্সিলারিজের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, ওকে, ভার্ব ওয়ান হয়। সো দে ইউড গো বাই ট্রেন, এই দে ইউড হচ্ছে লং ফর্ম আর শর্ট ফর্মটা কি দেইড। সো আমরা বলতে পারি they'd go by train, they'd go by train, ওকে। সো এমনি করে আমরা যত খুশি তত সেন্টেন্স তৈরি করতে পারি। এবং আমরা যদি বলি they would buy some clothes, ওকে, সো they'd buy some clothes। আরও যদি আমরা বলি they'd go to university, ওকে, সো আমরা বলতে পারি they'd go to university, ওকে। ইন দিস ওয়ে যত খুশি তত সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটু দেখি যে এখানে দেখুন দের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা ডি দিয়েছি, এটা হচ্ছে দে হ্যাড এর কন্ট্রাক্টেড ফর্ম। ঠিক একইভাবে দে ইউড এর কন্ট্রাক্টেড ফর্ম কি দেড আমরা দিয়েছি। দেখুন অ্যাপোস্ট্রফি এখানে ডি ইউজ করেছে, দুইটা দেখতে কিন্তু সেম, ওকে, দুইটা দেখতে কিন্তু সেম। যদি আমরা লক্ষ্য করি যে ভার্ব থ্রি ফর্ম হয়, দেইডের পরে যদি ভার্ব থ্রি ফর্ম হয় তাহলে আমরা বুঝবো দে হ্যাড, আর যদি দেইডের পরে আমরা যদি ভার্ব ওয়ান দেখি তাহলে বুঝবো দে ইউড, ওকে। এটা হচ্ছে ডিফারেন্স, ওকে, ভালো করে একটু মনে রাখবেন এবং দেখে নিন, ঠিক আছে। পরবর্তী ফ্রেজটাতে আমরা চলে যাই, ঠিক আছে। পরবর্তী ফ্রেজটা কি দে উইল, দে উইল, ওকে, এটা হচ্ছে লং ফর্ম, কন্ট্রাক্টেড ফর্ম কি দেইল, কন্ট্রাক্টেড ফর্ম কি দেইল। ঠিক দেখুন এখানে যে বাংলাতে আমি মেনশন করেছে যাতে করে আপনাদের প্রনাউন্সিয়েশনে হেল্প করে, ওকে। এবং এবার আসুন সেন্টেন্সের মাধ্যমে একটু দেখি, সেটা হচ্ছে দেখি দে উইল গো টু হসপিটাল, দে উইল গো টু হসপিটাল। এখানে কি এই যে গোটা ভার্ব ওয়ান, এখানে দেখুন মেনশন করেছে ভার্ব ওয়ান, আর দে উইল গো টু হসপিটাল এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। সো ফিউচার ইনডেফিনিট টেন্সের আমরা স্ট্রাকচারটা যদি একটু শর্টলি জানতে চাই তাহলে কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, ওকে। সো আরও বলতে পারি আমরা এই যে উইল এগুলো কিন্তু শ্যাল উইল এগুলো কিন্তু মডেল অক্সিলারিজের একটা অংশ আমরা বলতে পারি, ওকে, মডেল অক্সিলারিজ। আর মডেল অক্সিলারিজের পরে আমরা তো জানি যে ভার্ব ওয়ান হয়, ওকে। সো দে উইল গো টু হসপিটাল, ওকে, এই দে উইল এর কন্ট্রাক্টেড ফর্ম কি আমরা করতে পারি কি দেইল, এই দে উইল হচ্ছে লং ফর্ম, শর্ট ফর্ম কি দেইল। আমরা এইভাবে বলতে পারি দেইল গো টু হসপিটাল, দেইল গো টু হসপিটাল। আমরা যদি আরও সেন্টেন্স বানাতে চাই বা মেক করতে চাই তাহলে কিন্তু পারবো। দেখি একটু দে উইল মেক কেকস, ওকে, আমরা বলতে পারি দেইল মেক সাম কেকস অথবা দেইল মেক কেকস, ওকে। আরও আমরা বলতে পারি কি দে উইল গো টু সুপার মার্কেট, ওকে, আমরা বলতে পারি দেইল গো টু সুপার মার্কেট। এমনিভাবে ফ্রেন্ডস এই দে উইল, ওকে, এই ফ্রেজটা দিয়ে কন্ট্রাক্ট করে বা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে আমরা যত খুশি তত সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, ওকে। বাট প্র্যাকটিসটা কিন্তু করতে হবে, প্র্যাকটিস না করলে আমরা কিন্তু এই কন্ট্রাক্টেড ফর্মে কারেক্ট প্রনাউন্সিয়েশন, ওকে, পারবো না এবং আমরা বলতেও পারবো না, ঠিক আছে। এক্সকিউজ মি। পরবর্তী আমরা ফ্রেজটা একটু লক্ষ্য করি, পরবর্তী ফ্রেজটা কি দে আর, দে আর, এটার সঠিক বা কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কি হবে দেওর, দেওর। এখানে দেখুন এখানে বাংলাতে আমি মেনশন করেছি দে আর এর কন্ট্রাক্টেড ফর্ম কি দেওর, ওকে। এখানে অ্যাপস্ট্রফি দিয়ে এখানে আর ই দিয়ে আমরা কন্ট্রাক্টেড ফর্ম করব দে আর এর প্রনাউন্সিয়েশনটা কি হবে দেওর, ওকে। সো একটা সেন্টেন্স দেখি দে আর ডুইং দ্য ওয়ার্ক, দে আর ডুইং দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা জানি একটু, সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি। এখানে দেখুন এই যে ডুইংটা ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ওকে। সো দে আর ডুইং দ্য ওয়ার্ক, আমরা এই দে আর হচ্ছে লং ফর্ম, আমরা কিন্তু শর্ট ফর্ম করি বা কন্ট্রাক্টেড ফর্ম করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি দেওর, উচ্চারণটি কী হবে দেওর, ওকে। সো দেওর ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে, আমরা এভাবে বলতে পারি। সো এই ভিডিওগুলো কিন্তু তৈরি হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম দিয়ে সেন্টেন্স মেকিং করার প্রসেসটা, ওকে। আর এগুলো সবচেয়ে বেশি আমরা স্পোকেনে দেখতে পাই, দ্যাটস ওয়াই যে প্রত্যেকটা ভিডিও এগুলো কিন্তু স্পোকেন পার্ট এবং স্পোকেনের ওপর তৈরি, ঠিক আছে। আমি স্পোকেনের ওপর বেশি জোর দিচ্ছি কেন, ফোর্স করছি কেন, কারণ আমরা যদি ইফ উই ওয়ান্ট টু স্পিক টু অ্যানাদার পারসন, আদার পারসন যদি দেখা যাচ্ছে যে কন্ট্রাক্টেড ফর্ম করে কোনো সেন্টেন্স মেক করতে যায়, আর যদি এই কন্ট্রাক্টেড ফর্ম দিয়ে তৈরি সেন্টেন্সগুলো যদি
আমার জানা না থাকে তাহলে কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে যাবে, ঠিক আছে। সো ইট উইল বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দেম, ওকে, আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে, আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এই প্রত্যেকটা ভিডিও আমি যে কন্ট্রাক্টেড ফর্মের উপর তৈরি করছি, আশা করছি আপনাদের অনেক হেল্প করবে, ওকে। এবার আসুন দেখি আরও দু একটা সেন্টেন্স আমরা যদি বলি, দে আর ডুইং দ্য ওয়ার্ক, আমরা বলতে পারি দে আর ডুইং দ্য ওয়ার্ক। আরও বলতে পারি আমরা দে আর দে আর মেনটেনিং দ্য রুলস, আমরা বলতে পারি দে আর মেনটেনিং দ্য রুলস, ওকে। সো এমনি করে ফ্রেন্ডস যত খুশি তত এই দে আর যেই ফ্রেজটা আমি বলেছি কন্ট্রাক্ট করে বা কন্ট্রাক্টেড ফর্ম করে, ঠিক আছে, সেন্টেন্স মেকিং আমরা করতে পারি, ঠিক আছে। এবার আসুন যে লাস্ট ফ্রেজ, ঠিক আছে, এই লেসনের, সেটা হচ্ছে দে হ্যাভ, দে হ্যাভ, এটা কন্ট্রাক্টেড ফর্ম কি দেভ, এটা কন্ট্রাক্টেড ফর্ম কি দেভ। এখানে দেখুন এই যে বাংলাতে আমি মেনশন করেছে যাতে করে আন্ডারস্ট্যান্ড করতে আপনাদের হেল্প করে। সো আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে, ঠিক আছে, বিষয়টা একটু ক্লিয়ার হওয়া ট্রাই করি। দে হ্যাভ মেড কেকস, দে হ্যাভ মেড কেকস, এখানে এই যে মেড ভার্ব 3 ফর্ম, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা একটু শর্টলি যদি জানি স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, ঠিক আছে, ভার্ব 3 ফর্ম, ঠিক আছে। সো এখানে দেখুন মেড হচ্ছে ভার্ব 3 ফর্ম, ওকে। সো আমরা বলতে পারি দে হ্যাভ মেড কেকস, আর দে হ্যাভ হচ্ছে লং ফর্ম, এটা শর্ট ফর্ম থাকবে। শর্ট ফর্মটা কি, অথবা কন্ট্রাক্টেড ফর্ম কি, দেভ মেড কেকস, দেভ মেড কেকস। সো ফ্রেন্ডস আমরা যদি বলি দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সো আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে যদি বলি দেভ ডান দ্য ওয়ার্ক। আরও যদি আমরা বলতে চাই যে দে হ্যাভ they have maintained something like that, so আমরা বলতে পারি they've maintained, okay। আরও যদি আমরা বলতে চাই they have completed, okay, the project, they've completed the project। সো ফ্রেন্ডস এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে সেন্টেন্সগুলো আমরা সেন্টেন্সে কিন্তু প্রায়ই দেখতে পাই, এবং শর্ট ফর্ম ইউজ করে কিন্তু ইউজ করতে দেখা যায় স্পোকেনে সবচেয়ে বেশি। সো ফ্রেন্ডস এই কন্ট্রাক্টেড ফর্ম করে দে হ্যাভ, এই যে দে হ্যাভ এই ফ্রেজটার কন্ট্রাক্টেড ফর্ম করে আমরা কিন্তু যত খুশি তত সেন্টেন্স এমনি করে আমরা তৈরি করতে পারবো, ওকে। সো ফ্রেন্ডস আশা করছি এই লেসনটা আপনাদের অনেক ভালো লেগেছে, আগের লেসনগুলোর মতোই, ঠিক আছে। অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্মগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে চায় তাহলে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। আর এই প্রত্যেকটা ভিডিও আমি যে তৈরি করছি, অর্থাৎ লেসনটা ছোট কিন্তু আলোচনাটা একটু বড় করে করছি, কারণ কি এই কন্ট্রাক্টেড ফর্মগুলো আমাদের কিন্তু স্পোকেনে প্রচুর দেখতে পাই। সো এর জন্য দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লেসন, ঠিক আছে, যদিও টপিকটা ছোট কিন্তু ডিসকাশনসগুলো একটু লং হয়ে থাকে। সো ফ্রেন্ডস প্রত্যেকটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ওকে। সো ফ্রেন্ডস দ্যাটস অল ফর টুডে, আইল বি হিয়ার উইথ another topic on positive contractions, okay. Till then wait, so take care, bye bye.